নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করব। গরমে আর বেশি রিস্ক খেতে ইচ্ছা করছে না, তাই পাতলা ঝোল করব। তোমরা দেখতে থাকো। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা আমি তুলে নিয়েছি। এখন কড়াতে আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবার আমি কেটে রেখেছিলাম আলু দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে তারপর আমি বেগুনটা দেবো, কারণ আলুটা একটু শক্ত, বেগুনটা একটু নরম। আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কেটে রেখেছিলাম বেগুন, সেটা দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে রান্না করব, হালকা পাতলা। তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখবা। আমার ছেলে এই ঝোলটা ভীষণ পছন্দ করে, তাই আমার মাঝে মাঝেই করতে হয়। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে নিলাম। এবার আমি হলুদ দিয়ে দেবো 1.5 চামচের মতো। এবার আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ফুটতে দেবো ঝোলটা, তারপরে আমি নামিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি নামাবো। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ। ভাজা জিরের গুঁড়ো দিলে সেন্টটা একটু সুন্দর আসে। আর পাতলা যেহেতু ঝোল, আমি আর কোনো মশলা দিইনি। এবার আমি নামিয়ে নেব।
হয়ে গেছে আমার পাতলা ঝোল, বেগুন আলু রুই মাছ দিয়ে পাতলা ঝোল। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।